নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না একটুখানি রাজমার ডাল রান্না করব। তবে ভাতের সাথে খাওয়ার জন্য নয়, এটা রুটির সাথে খাওয়ার জন্য রান্না করছি। আমাদের বাড়িতে কিন্তু এটা রুটির সাথেই খাওয়া হয়। তো ডালটাকে তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, একবার ধুয়ে রেখেছি। তাও একটু জল ছিল তো জলটা আবার খোলাটা হয়ে গেছে। তো এখন সেদ্ধ করতে বসানোর আগে আবারও ভালো করে দুবার ধুয়ে নিলাম। তারপর এখন এই যে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর মধ্যে আলু দেওয়া হয় না, তবে আমি এর মধ্যে এক টুকরো আলু দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়। তো এই যে এক টুকরো আলু, সাথে হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এখন এটাকে প্রেসার কুকারটাকে লক করে এখন এটাকে সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেব। তারপর সিটি পড়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ওই 8 থেকে 9 মিনিট মতো একদম কম আঁচে রান্না করে নেব। আর এখানে আমি ওই 200 গ্রাম নিয়েছি রাজমার ডাল। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। রান্নাটা আমি রাতে রুটির সাথে খাওয়ার জন্যই বানাচ্ছি, তবে দুপুরবেলাতেই রান্নাটা করে রাখছি। এখন ওই 1:30 মতো বাজে। রান্নাটা এখন আমি করে নেব, কারণ রাতের বেলায় না এই বাড়তি কোনো রান্না করতে ভালো লাগে না। রুটি হয়, দুধ গরম হয়, টুকটাক চা খাওয়া এটা ওটা করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপরেও নিজেরও টুকটাক কাজ থাকে, ওই জন্য রাত্রেবেলায় চেষ্টা করি রুটির সাথে যদি কিছু রান্না করতে হয় সেটা দিনের বেলাতেই করে রাখা। তাছাড়া এটা মিঠিকেও আজকে ভাতের সাথে একটু দেবো, কারণ আজকে মাছের ঝোল হয়েছে, ও তো মাছের ঝোল খাবে না, আর এই সমস্ত খাবারগুলো ও খায়, খেতে ভালোই বাসে। তো আর এখন কিন্তু রান্নাঘরে আমার সাথে মিঠিও রয়েছে। এখন এই যে তেলের উপরে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন মশলা কষিয়ে নেব। ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটুখানি কষিয়ে নিলাম। আর তারপর এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এগুলো মিঠিয়ে দিচ্ছে, ও বাড়িতে আছে, আমি রান্না করছি আর ও রান্নাঘরে আসবে না, তা তো হয় না। তো ওই যে আমার হাতে হাতে কিছুক্ষণ রান্না করলো, তারপর টুক করে চলে গেছে। আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটোটা না পেস্ট করে দিলে ভালো হতো, কিন্তু আমার আর টমেটো পেস্ট করতে ইচ্ছা করছিল না, ওই জন্য কুচি করে দিয়ে দিলাম। আর সাথে লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এখন মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। আর এই যে একটুখানি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। ব্যাস, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই যে সেদ্ধ করে রাখা রাজমার ডালটাকে দিয়ে দেবো। আর সেদ্ধ করা জলটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আলু এর মধ্যে দিলাম, ভেবেছিলাম যে আলুটাকে আমি গ্রেট করে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়। টমেটোটাকে পেস্ট করিনি তো, কিন্তু আর গ্রেট করতেও ইচ্ছে করলো না, একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা। ওই খুন্তি দিয়ে একদম গলিয়ে গলিয়ে দিলাম। তো এই যে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি জল। আর বন্ধুরা, আপনারা কি এই রাজমাটা রুটি দিয়ে খেতে ভালোবাসেন নাকি ভাত দিয়ে খেতে ভালোবাসেন? একটু কমেন্ট করে বলবেন তো। তো আমাদের বাড়িতে কিন্তু এটা ওই যে বললাম রুটি দিয়েই বেশি খাওয়া হয়। তো এই যে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, গ্যাসটাকে একটু কমিয়ে 4-5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এখন এই যে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, গরম মশলা বাটা আর 1 চামচ ঘি। এই মশলাগুলো দিয়ে আর একদমই ফোটাবো না, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ব্যাস, রান্নাটা কমপ্লিট। আর মিঠিকে ভাতের সাথে দিয়েছিলাম, খেয়েছে, খেতে বেশ ভালোই হয়েছিল। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলেও হতো, তবে আমি আর দিলাম না। ব্যাস, নামিয়ে নিই। আর আগের দিন মিঠি বলেছিল পরোটা খাবো, তো আমি তো ভুলে ভুলে রুটি করে দিয়েছিলাম সব। তারপরে এই যে রুটিটাকে তেল দিয়ে সেঁকে দিয়েছিলাম, তো ওই জন্য আজকে রাত্রেবেলায় ওর জন্য কটা পরোটা করেছি। 3টে করেছিলাম, কিন্তু খেয়েছে একটা। আর ওর বাবাকে যে দিয়ে দিচ্ছে এখন খাবার, রুটি, শসা, পেঁয়াজ, আর সাথে রয়েছে রাজমার ডাল। তো খেয়ে বলুক ওর খেতে কেমন লাগলো। দেখো রাজমাটা খেতে কেমন হয়েছে। রাজমা খেতে ভালোই হবে। অনেকদিন পরে করলাম না। ভালো, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, চলো খেয়ে নাও। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।